আসসালামু আলাইকুম। সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আজ ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস এবং একই সাথে ১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক হেরিটেজ হিসেবে মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা হিসেবে এটা স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি ঘোষণা করেন এবং পৃথিবীতে ১৯৩টা দেশে আজ ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সংশয় হতে পারে, আমাদের দিনের যে ভাষা দিবস সেটা কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো? তার মানে কি আমাদের বাংলা ভাষা কি আন্তর্জাতিক মাতৃভাষা? নো। পৃথিবীতে অনেক ভাষাভাষী আছে, হাজার হাজার হাজার। তার ভিতরে সংখ্যা দিকে, জনসংখ্যার দিক দিয়ে, জন্মসূত্রে যে ভাষা জন্মগ্রহণ করে অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ বলি আমরা, সেই ভাষাভাষীর দিক দিয়ে বাংলা ভাষা পঞ্চম, ষষ্ঠ, একটু কনফিউশন আছে, পঞ্চম বা ষষ্ঠ এরকম। আর জাতিসংঘ এই দিবসটিতে কেন মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা? কারণ পৃথিবীতে বাংলাই ভাষা একমাত্র যে ভাষার জন্য, যে ভাষা রক্ষা করার জন্য জীবন দেওয়া লেগেছে, রক্ত দেওয়া লেগেছে, ভাষার গুরুত্ব অনুধাবন করে এবং ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি গুরুত্ব অনুধাবন করে পৃথিবীর সকল মাতৃভাষার সম্মানে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক আমাদের ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা হয়েছে। আমি দেখিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন। আমরা তখন পাকিস্তান ছিলাম, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। জনসংখ্যার দিক দিয়ে একই দেশে আমাদের দুর্ভাগ্যক্রমে যে বিভক্তি আমরা হয়েছি ৪৭ সালে, অথচ দেশ একটি ছিল, কিন্তু পূর্ব পশ্চিম অনেক ডিফারেন্স। এখনকার প্রজন্ম মানচিত্র দেখলেই বুঝবে যে পাকিস্তান এবং বাংলাদেশ। কিন্তু তখন পাকিস্তান, আমাদেরটাও পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। ভাষা ছিল ওদের জনসংখ্যা বেশি ছিল, বাট উর্দু, এবং ওরাই আমাদের দেশ পরিচালনা, শাসন বা সবই করতেন। বিগত ইতিহাসে এত ডিটেলসে না যে অন্তত এটা আমরা বলতে পারি যে যখন খাজা নাজিমউদ্দিন আসলেন, ঢাকা আসার পরে ১৯৫২ সালে সম্ভবত পল্টনে যে ভাষণটা দিলেন, সেখানে তিনি অফিসিয়াল ভাষা হিসেবে, একটি দেশের অফিসিয়াল ভাষা কয়টা থাকতে পারে, এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে, হয়তো তখন ছিল কি না জানি না। উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন আমাদের এই বাংলার সকল মানুষটা মেনে নিতে পারেনি। তুই, তুমি, আপনি, আপনারা, কেউ যে এরকম বলতো মেনে নিতে পারতেন না। তখন ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে, তারপরে ঢাকা মেডিকেল কলেজ, ওখান থেকেই সালাম, জব্বার, রফিক, বরকত সহ অনেক নাম না জানা প্রাণ, রিক্সাওয়ালা থেকে শুরু করে অনেক জীবন দেয়। এই মাতৃভাষা আমার শরীরের শ্রম দেখা গেছে। এটা বাস্তব জীবনের ইতিহাসই বলি যে আমি ইচ্ছা করলে শরীরের রং দাঁড় করাও যায় না। ৩টা শব্দ আমার লাইফে এই শরীরে আমার রুমরা করে। একটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ, ভয়েস, আরেকটা আছে এক সাগর রক্তের বিনিময়ে, গানটা যখন শুনি, আর সালাম সালাম, হাজার সালাম বা ২১শে ফেব্রুয়ারির কথাগুলো বা ভয়েস।
এছাড়া এখন পর্যন্ত আমার এই 45 বছর বয়সে ঘুম খারাপ হয়নি কোনো শব্দ শুনে, আর এটাই বাস্তব। তো জানি না আমরা একদিনেই ফুল দেই, প্রভাত পেরি করি, অনেক কিছু করি। অ্যাকচুয়ালি হ্যাঁ, শহীদ মিনার 21শে ভাষা দিবস একদিনের জন্য পালন করি, ঠিক আছে, স্মরণ করি যারা জীবন দিচ্ছেন তাদের। ওই যে জীবনের সংগ্রাম, আজকে সেই সংগ্রামের কারণে আমরা কত ভাগ্যবান বাংলা ভাষায় কথা বলছি, এবং ওই সূত্র ধরেই আজ আমরা স্বাধীন দেশের মাথা উঁচু করে চলছি। ক ব ঠ ভাষা নয়, শব্দ ভাষা নয়, মনের ভাব, পূর্ণাঙ্গভাবে মনের ভাব যে ভাষার মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ প্রকাশ করি, সেটাই তো ভাষা। বাইজের বি, রজর রিড়ি বিড়ি হলো কোনো ভাষা? ভাষার অনেক গুরুত্ব আছে, মর্যাদা আছে, সম্মান আছে। ভাষাভাষীর দিক দিয়ে আমরা পৃথিবীতে বললাম পঞ্চম বা ষষ্ঠ, একজ্যাক্টটা আমি আমার কাছে ডাটা নেই, বলতে পারছি না। তো সকলেই পরিবার, পরিজন, পাড়া প্রতিবেশী, ছোটো ভাই ব্রাদার, সন্তান, স্কুলের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, কলেজ ভার্সিটি শিক্ষক, কমন আমাদের বেসিক এই যে ইতিহাসগুলো একটুভাবে গল্প আকারে একটু বোঝায় বলবেন যারা এগুলো দেখেনি। আমি তো দেখিনি, কারণ কবরটার মতো মুখস্থ করে পরীক্ষা লেখা ভাষা তো সম্মান না। আর যারা বোঝাবেন আগে সে নিজে বুঝবেন, নিজে অনুধাবন করবেন, তাহলে দেখবেন আপনি বোঝাতে পারবেন। আমার রুটিও লুসিকে বললাম আমি কিছু বলতে চাই, রুটি লুসি আমাকে যা বললো তার প্রত্যুত্তর আমি তাকে দিলাম যে তোমাকে মেন্টর বলে আমি সম্বোধন করলাম, বাট তুমি মেন্টর শব্দের অর্থ মনে জানো না। আল্লাহ তোমাকে মেন্টর শব্দের অর্থ জানার জ্ঞান দান করুক। আমি ফান করছি না, আমি মিথ্যাও বলছি না। ধন্যবাদ সকলকে।